আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আন্দামান নিকোবর আইল্যান্ডের ভরতপুর বিচে। সবাই আমরা হাঁটা শুরু করেছি। একটু বালি পার করে আমাদেরকে বিচ পর্যন্ত যেতে হবে। দেখেছো, জল কিন্তু অনেক দূরে চলে গেছে, কোরালগুলো সব বেরিয়ে এসছে। আর এই পাশেও গাছগুলো কি সুন্দর করে সাজানো, যেন মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে। প্রকৃতি কি সুন্দর সেজেছে দেখো। আর দেখো তোমরা ছোট্ট ছোট্ট ফল দেখতে পাচ্ছ। সেই ফলগুলো দেখে না আমি একটু অবাক হলাম, কয়েকটা কাঁচা কিছু পাকা। এই ফল সম্বন্ধে আমি জানতে পেরেছি, মানে আমরা সবাই জানতে পারলাম আরেকটা জায়গায় গিয়ে। সেই ভিডিও তোমরা জানতে পারবে, সেখানে আমরা কি জানলাম এই ফলটা সম্বন্ধে। একদম ছবির মতন সাজানো, আমরা ক্যালেন্ডারে যেরকম দেখি ঠিক সেরকম নিজের চোখে দেখে না সত্যি মন ভরে গেছে। আর এপাশে কিছু কোরাল ভেঙে পড়ে আছে, ওখান থেকেও কালেক্ট করেছি আমরা সবাই কিছু কোরাল। আর পুরো জল অনেক দূরে চলে গেছে, জলের রং নীল একদম। এখানে আমরা এসেছি সবাই ভরতপুর বিচে সানসেট দেখবো, মানে অস্তগামী সূর্যের সৌন্দর্য উপভোগ করব বলে। এর সৌন্দর্য নাকি খুব সুন্দর, তাই নিজের চোখে দেখবো বলে আমরা সবাই মিলে চলে এলাম। মান্নাদা দাঁড়িয়ে আছেন, দিদি ভাই ওখানে বসে আছেন, সবার ছবি নিয়ে নিলাম। আর চারপাশটা একদম সবুজ। আমরা এখানে এসেছিলাম 4:30 নাগাদ। একটা ভাঙা ডালের মধ্যে বসে আছেন দাদা হেলান দিয়ে। আর এদিকে কর্তামশাই চা দেখতে পেয়েছেন, চা এর সাথে কিন্তু টাটাও আছে, মানে সিঙ্গারা। তো কর্তামশাইয়ের একটি খাওয়া হয়ে গেছে, আমিও খেয়েছি, তারপরে বেটু আর মায়ের জন্যও নিয়েছিলাম। চলো এগিয়ে যাওয়া যাক। একটা দিকে জল আছে, একদিকে কিন্তু কোরালগুলো বেরিয়ে এসছে। আর দেখো সাজ সোনাটা কি করে দেখেছো, বালতির মধ্যে যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলো নিয়ে বালির সাথে খেলা করছে। ও নিজের মনে নিজের জগতেই ব্যস্ত। আবার উঠে চললো। এইদিকে দেখো আমার সইকে দেখেছো, অনেক গল্প টল্প চলছে, অনেক ছবি তোলা হলো, সেই ছবিগুলো দিলাম না, তার কারণ ওই ছবিগুলো না দেওয়াই ভালো। দেখেছো কত হাসাহাসি হচ্ছে, রিভু বেটা দুষ্টুমি করছে, ঈশানী বেটা জিজ্ঞেস করছে কি হলো, সুপ্রিয়া বেটা, সবাই আমরা মজা করছি। এদিকে কর্তাবাবু, মানে আমার কর্তামশাই চলে গেছেন ছবি তোলার জন্য, যেখানে একটু বেশ জলটা এসে ধাক্কা মারছে পায়ের কাছে। দেখেওছো, বললাম না এই পাশটা পুরো জল আছে আর ওই পাশে পুরো কোরালগুলো বেরিয়ে গেছে। বেটু আমার ছবি তোলাতে ব্যস্ত, মা চলে গেছে বাবার কাছে, এদিকে সুপ্রিয়া বেটা দাঁড়িয়ে আছে। আমরা যে যার মতন করে ছবি তুলেছি, খুব আনন্দ করেছি সবাই মিলে। আর আসার সময় তোমরা দেখেছো ঘোষ দাদাভাইকে আর কৌশিক দাদাভাইকে, সুশোভন বেটাকে, শ্রীকান্ত দাও আছেন, সবাই মিলে আমরা খুব এনজয় করছি। বেটু ঠিক করছে কোনখানে দাঁড়ালে কত ভালো ছবি নেওয়া যায়। আবার দেখো খেলনা বাটি রেখে এবারে জলে নেমে যাওয়ার পালা। দিদি ভাই দৌড়েছে ওকে টানার জন্য, ও কিন্তু কিছুতেই উঠবে না, জল পাগল। বাপ রে বাপ, জল দেখলেই ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিছুতেই উঠতে চাইছে না। অনেক ছবি টবি তোলা হলেও তোমরা একটু সৌন্দর্য উপভোগ করো। আমার বেটু সূর্যাস্তের একটা ছোট্ট ভিডিও করেছিল, সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। দেখে নাও কেমন লাগলো, আমাকে কিন্তু লিখে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিলেই আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।